নমস্কার সকল ছাত্রছাত্রীদের আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা ডিস্টেন্সে হিস্ট্রি নিয়ে পড়তে চাইছো বা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সে যারা হিস্ট্রি নিয়ে এমএ করতে চাইছো তাদের জন্য তাদের ফার্স্ট সেমিস্টারে সিসি 1.1-এ কী কী টপিক রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো তো প্রথম যে আমাদের এটা বলে নেওয়া ভালো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন। দেখো, তোমাদের 5টা সিসি রয়েছে। সিসি কটা পেপার রয়েছে? 5টা রয়েছে পেপার। প্রত্যেক পেপার তোমাদের পরীক্ষা হবে 50-এ। প্রত্যেকটা পেপার কী হবে? প্রত্যেকটা পেপার হবে 50 নাম্বারে। এই 50 নাম্বারের মধ্যে 10 নাম্বার করে, এই 5টা পেপারে 10 নাম্বার করে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, যেটাকে ইন্টার অ্যাসেসমেন্ট বলা হয়। ঠিক আছে, ইন্টার অ্যাসেসমেন্ট আইএ বলা হয়। সেটা 10 নাম্বার করে হয়ে যাবে। বাকি 40 নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হবে, সেটা 6 মাস পর যেমন হয় পরীক্ষা হয় সেরকম হবে। তাহলে তোমাদের 5টা সিসি থাকছে, 50 করে হবে এক একটা সিসি, 10 নাম্বারে করে হয়ে যাবে। ইন্টার অ্যাসেসমেন্ট 10 নাম্বার করে হয়ে যাবে। ইন্টার অ্যাসেসমেন্ট কি? ইন্টার অ্যাসেসমেন্ট কিছু কোশ্চেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিয়ে দেবে, মেন ক্যাম্পাস থেকে তারা আপলোড করে দেবে। তোমাদের সেই কোশ্চেন পেপারটাকে নিয়ে যে কোশ্চেনগুলো রয়েছে ওখানে অর দেওয়া থাকে, সেই অরগুলো করে যেটা তুমি পারছো সেইগুলোকে লিখে তোমাদের স্টাডি সেন্টারে জমা দেবে। ভালো করে মনে রাখো, স্টাডি সেন্টারে জমা দেবে। যার যার নিজস্ব স্টাডি সেন্টার সেখানে গিয়ে জমা দিয়ে দেবে। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের ইন্টার অ্যাসেসমেন্ট। আর তোমাদের ফাইনাল যে পরীক্ষাটা হবে সেটা হবে 40 নাম্বারের। ওকে, তোমাদের এক একটা সিসিতে 4টে করে রয়েছে, 4টে করে অধ্যায় রয়েছে বা ইউনিট রয়েছে, 4খানা ইউনিট। ঠিক আছে, আর তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে বা থেকে 10 নাম্বারের কোশ্চেন আসবে। তার মানে 4টে 10 নাম্বারের কোশ্চেন, 4 ইন্টু 40, 4 ইন্টু 10 হচ্ছে 40। তাহলে তোমাদের 4টে করে কোশ্চেন তোমাদের দেবে, 4টে কোশ্চেন আসবে 10 নাম্বারে। ঠিক আছে, লিখিত পরীক্ষায় তোমাদের কটা ইউনিট থাকবে? 4টে ইউনিট। তো এবার আমরা যেটা দেখব যে আমাদের প্রথম যে ইউনিট আছে সেই ইউনিটে আমাদের কি কি পড়তে হচ্ছে। দেখো, প্রথম যে ইউনিটটা রয়েছে সিসি 1.1, আজকে আমরা এই সিসি 1.টাই নিয়ে বলবো। পরের দিন সিসি 1.2 নিয়ে বলবো। তো আজকে যেটা আছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল। হিস্ট্রি অফ বেঙ্গলে আমাদের কি কি পড়তে হচ্ছে। ফার্স্ট যে ইউনিট সেটা হচ্ছে যে কলোনিয়াল স্টেট যে ছিল, কলোনিয়াল স্টেটগুলো ইমার্জিং হচ্ছে, যে উদ্ভব হচ্ছে, যে পলিটিক্যাল যে আইডিয়াগুলো ছিল, রাজনৈতিক যে আদর্শগুলো ছিল, আইডিওলজিস, সেইটা সম্পর্কে আমাদের এখানে পড়তে হচ্ছে। ইকোনমি, বেঙ্গল কালচার এবং পলিটিক্যাল ট্রান্সফরমেশন, যে রাজনৈতিক পরিবর্তন ঘটছে সেই সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে। ওকে, এবং কিছু ডিবেটস আছে, সেই ডিবেটসগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে। তারপর হচ্ছে কি, রাইজিং কলোনিয়াল সিটি, যে উপনিবেশিক সময় যে শহর তৈরি হচ্ছে সেই শহর সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। এখানে আরবান প্ল্যানিং রয়েছে, আরবান প্ল্যানিং যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে। এখানে নগর উন্নয়নের বৈশিষ্ট্য কী কী, এবং নগর উন্নয়নের ভদ্রলোক শ্রেণীর যে উত্থান ঘটেছিল সেগুলো আমাদের পড়তে হবে। এবং এখানে নিউ সোশ্যাল গ্রুপ রয়েছে, যে নতুন যে একটা সামাজিক গোষ্ঠী তৈরি হচ্ছে তাদের পড়তে হচ্ছে। পপুলার আরবান কালচার, মানে যে শহুরে যে তোমার যে কালচার সংস্কৃতিগুলো আছে সেগুলো পড়তে হচ্ছে। এবং এর সাথে সাথে আমাদের কলকাতার লোক সংস্কৃতি পড়তে হবে এই ইউনিটে। এছাড়া কি আছে? এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন ইম্প্যাক্ট, মানে পাশ্চাত্য যে শিক্ষা, তার যে
প্রভাব সেটাকে আমাদের এখানে আলোচনা করতে হচ্ছে। ইউনিট 3-তে আছে কি কলোনিয়াল ডিসকোর্স, সেখানে সোশ্যাল রিফর্মেশনগুলো রয়েছে, যে আন্দোলনগুলো তৈরি হয়েছিল, যেমন বিদ্যাসাগর রিম্যারেজ মানে বহু বিবাহ এবং যাদের বিধবা বিবাহের যে ব্যবস্থা করেছিলেন সেগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে। এছাড়া রাজা রামমোহন রায়, ডিরোজিও, ইয়াং বেঙ্গল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের আমাদের যে সোশ্যাল রিফর্মেশন বা সামাজিক সংস্কার কি কি করেছিল সেই সম্পর্কে পড়তে হবে। এছাড়া আমাদের পড়তে হচ্ছে এখানে ওয়াহাবি আন্দোলন বাংলার যে হয়েছিল সেগুলো এখানে আমাদের পড়তে হবে, এবং সেই সময় পলিটিক্যাল যে বিষয়গুলো ছিল, রাজনৈতিক যে বিষয়গুলো ছিল, আধুনিক রাজনীতির যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এখানে আলোচনা করতে হবে। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ টেগোরের যে মডার্ন লিটারেচার মানে আধুনিক সাহিত্য সেগুলো আলোচনা করতে হবে। আচ্ছা, তারপরে 4 নম্বর যে আমাদের অধ্যায় রয়েছে সেখানে আমাদের যে নারী ডোমেস্টিক ডোমিসিটি, জেন্ডার ডোমিসিটি নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের আলোচনা করতে হবে এখানে। সেগুলো আলোচনা করতে হচ্ছে। এছাড়া এখানে ওয়াহাবি আন্দোলন আছে, ফরাজি আন্দোলন রয়েছে, ব্রহ্ম সমাজ রয়েছে, কেশবচন্দ্র সেন কিভাবে ব্রহ্ম সমাজকে করছে, রাজা রামমোহন রায়, রাজা রামকৃষ্ণ, বিবেকানন্দ যে মুভমেন্ট করেছিল সেই মুভমেন্টগুলো কিন্তু আমাদের এখানে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, রিলিজিয়াস যে মুভমেন্টগুলো ছিল, রিলিজিয়াস যে আইডিয়াগুলো ছিল মানে ধর্মীয় যে আদর্শের কথা যেটা বলছে রাজা রাম মানে রামকৃষ্ণ দেব এবং বিবেকানন্দ, সেই সম্পর্কে আমাদের কিন্তু এখানে আলোচনা করতে হচ্ছে। তাহলে এই চ্যাপ্টারে আমাদের এই জিনিসগুলোকে পড়তে হচ্ছে। তো যারা ফার্স্ট সেমিস্টার দেবে বা ভর্তি হচ্ছে মানে নতুন অ্যাডমিশন নিচ্ছ, তাদের আমি একটা জিনিস বলে রাখছি যে তোমরা যেই স্টাডি মেটেরিয়ালস পাচ্ছ সেটা খুবই ভালো। স্টাডি মেটেরিয়ালস তোমাদের কি পড়তে হচ্ছে সেটা তোমাদের হেল্প করছে। যদি ভালো নাম্বার তুলতে চাও তাহলে স্টাডি মেটেরিয়ালস থেকে বেশি কিছু লিখতে যাবে না, কারণ স্টাডি মেটেরিয়ালস থেকে লিখলে তোমাদের সেটা নাম্বারের একটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে বিভিন্ন যে বই আছে সেই বইগুলো থেকে পড়ো। যারা সেলফ স্টাডি করতে চাইছো তারা পড়তে পারো, নিজেদের মতো করে তৈরি করতে পারো। এছাড়া আমি অনলাইন অফলাইন ক্লাস করাই, যদি কেউ ক্লাস করতে চাও কমপ্লিট গাইডনেস পাবে, পুরো কমপ্লিট গাইড তোমাদের করে দেবো। ঠিক আছে, আমাদের অনলাইন এবং অফলাইন দুটোই ক্লাস শুরু হচ্ছে। অনলাইনে ক্লাস তো গুগল মিটে হয় এবং অফলাইন ক্লাস আমাদের কলেজ স্ট্রিটে শিয়ালদার কলেজ স্ট্রিটে হয়, এছাড়া সোনারপুর আর সুভাষগ্রামে হয়। তো তোমরা যারা যদি পড়তে চাও কেউ আমার কাছে, তাহলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 8272916341। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের হিস্ট্রির কমপ্লিট গাইড এখানে পেয়ে যাবে। কেউ নোটের জন্য করবে না যে নোটস নোট দিন। নোট আমি সেরকমভাবে দিই না, যারা আমার কাছে পড়বে তারা নোট পাবে। এই কারণে যে অনেকে নোট নিল এবং সেটাকে হয়তো বুঝতে পারলো না ঠিকঠাকভাবে এবং সে বাজে নাম্বার তুললো, তখন সেখানে একটা আমারই ইমেজ একটা নষ্ট হয়। তো সেই কারণে আমি নোট দিই না। তোমরা যদি আমার কাছে কিছু জানতে চাও বা কিছু যদি ইনফরমেশান নিতে চাও তাও নিতে পারো, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হতে পারো এবং সেখানে যদি কোনো ইনফরমেশান জানার থাকে সেটা তোমরা জানতে পারো। ঠিক আছে, তো
কমপ্লিট গাইডনেস যদি পেতে চাও তাহলে আমাকে এই নাম্বারে ফোন করো। আমাদের ক্লাস শুরু হবে ফার্স্ট সেমিস্টারে খুব শীঘ্রই। তোমাদের অ্যাডমিশন শেষ হয়ে গেলেই ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে। এছাড়া সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার যারা রয়েছে তারা যদি গাইডনেস যদি চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমাদের নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে এই বছর যারা ফার্স্ট সেমিস্টারে পড়বে তাদের জন্যে। তো তারাও যদি গাইডনেস নিতে চাও বা কিছু ইনফরমেশন নিতে চাও তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন করতে পারো। এছাড়া তোমাদের সাবজেক্ট রিলেটেড ভিডিওস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অনেক কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করব, তোমরা তো সেটা তোমাদেরই হেল্প হবে। তো সেই ক্ষেত্রে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা সেখানে কমেন্ট করতে পারো, তোমাদের আর কি জানার থাকে সেখানে সেই কমেন্ট অনুযায়ী নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় পড়তে অবশ্যই আমাকে কল করো বা জানার জন্য ফোন করো। তোমাদের জন্য আমি অ্যাভেলেবেল রয়েছি। ওকে, তো আজকের জন্য এখানেই শেষ করলাম। আমি তোমাদের CC1-এর কী টপিক রয়েছে সেগুলো আলোচনা করলাম 4টে ইউনিটের। আমরা এর পরে কিছু যে টপিক আছে সেই টপিকগুলো আলোচনা করব এখানে এই ইউটিউব চ্যানেলে। তো তোমাদের একটাই কাজ যে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের যে বন্ধু রয়েছে তাদের মধ্যে শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো। ধন্যবাদ।